আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি বিডি চ্যানেল 4 রাতের সংবাদে। পুরো সংবাদ জুড়ে আপনাদের সাথে আছি আমি মাহফুজা পলক। শুরুতে জানিয়ে দিচ্ছি আলমগীর হোসেন সিটি সংবাদ শিরোনাম। রূপপুরে জ্বালানি লোডিংয়ের ঐতিহাসিক যাত্রা। অতিবৃষ্টি ও আগাম বন্যা, দিশেহারা হাওরের হাজারো কৃষক। কালবৈশাখী ঝড়ের তাণ্ডবে কুলিয়ারচরে ব্যাপক ক্ষয়ক্ষতি। ঈশ্বরগঞ্জে আইসিটি ভবন নির্মাণে বাধা, শিক্ষকদের মানববন্ধন। সঞ্জয় দত্তের দুঃখ প্রকাশ। ইরানের হামলার জবাব দিতে বৈঠকে বসেছে 6 মুসলিম দেশ। এশিয়ান গেমস নারী হকি বাছাই প্রথমবারই ফাইনালে বাংলাদেশ। এবার সিটিলে বিস্তারিত সংবাদ। বাংলাদেশের জ্বালানি ও বিদ্যুৎ খাতে আজ এক অবিস্মরণীয় মাইল ফলক অর্জিত হয়েছে। পাবনার ঈশ্বরদীতে নির্মাণাধীন দেশের প্রথম রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের আরএনপিপি প্রথম ইউনিটে পারমাণবিক জ্বালানি ইউরেনিয়াম লোডিং বা ফিজিক্যাল স্টার্টআপ কার্যক্রমের শুভ উদ্বোধন করা হয়েছে। আজ দুপুরে আনুষ্ঠানিকভাবে রূপপুরে জ্বালানি লোডিং শুরু হয়। এবার স্যাফরন ডিলাইট স্থানীয় সংবাদ। কিশোরগঞ্জের বিস্তৃত হাওড়াঞ্চলে এখন বোরো ধান কাটার মৌসুম। চারদিকে কৃষকের ব্যস্ততা থাকলেও মুখে নেই স্বস্তির হাসি। টানা অতিবৃষ্টির কারণে জলাবদ্ধতা ও আগাম বন্যা দেখা গিয়েছে এবং ধানের ন্যায্য মূল্যের অভাবে চরম সংকটে পড়েছেন হাজারো কৃষক। আজ সরেজমিনে অষ্টগ্রামের বিভিন্ন এলাকা ঘুরে দেখা গেছে এবছর সেচ, সার, শ্রমিক ও পরিবহন ব্যয় গত বছরের তুলনায় দ্বিগুণ বেড়েছে। অথচ বাজারে ধানের দাম কমে যাওয়ায় কৃষকরা উৎপাদন খরচই তুলতে পারছে না। কিশোরগঞ্জের কুলিয়ারচরে কালবৈশাখী ঝড়ের তাণ্ডবে ঘরবাড়ি, গাছপালা, রাস্তাঘাট ও ফসলের ব্যাপক ক্ষতি হয়েছে। আজ সকাল থেকে কালো মেঘ জমে প্রবল দমকা হাওয়া ও বজ্রসহ বৃষ্টিপাত শুরু হয়। ঝড়ের তীব্রতায় গাছপালা উপড়ে পড়ে ঘরবাড়ি ও রাস্তাঘাটের ব্যাপক ক্ষতি হয় এবং মাঠের পাকা ও আধ পাকা ধানসহ বিভিন্ন ফসল নষ্ট হয়ে যায়। ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলায় প্রস্তাবিত আইসিটি ট্রেনিং অ্যান্ড রিসোর্স সেন্টার ফর এডুকেশন ভবনের নির্মাণ কাজে বাধা দেওয়ার অভিযোগে মানববন্ধন করেছেন শিক্ষক কর্মচারীরা। আজ উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের উদ্যোগে আয়োজিত এই কর্মসূচিতে দ্রুত সমস্যা সমাধান করে নির্মাণ কাজ চালুর দাবি জানানো হয়। এ প্রেক্ষিতে আজ ঈশ্বরগঞ্জ উপজেলা মাধ্যমিক বিদ্যালয়, কলেজ, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক কর্মচারীদের ব্যানারে মানববন্ধন অনুষ্ঠিত হয়। এবার বেলিফুল ক্যাফে রেস্টুরেন্ট বিনোদন সংবাদ। বলিউড অভিনেতা সঞ্জয় দত্ত অভিনীত কেডি দ্য ডেভিল ছবির আইটেম গান সরকে চূর্ণী তেরি সরকে ঘিরে চলছে বিতর্ক। গানটি মুক্তির পর থেকেই সামাজিক যোগাযোগ মাধ্যমে অশালীন ও কুরুচিকর বলে সমালোচনা শুরু হয়। গানের ভিডিওতে নোরা ফাতেহার নাচের ভঙ্গিমা নিয়েও নানা কথা হয়েছে। পরে গানটি বিভিন্ন প্ল্যাটফর্ম থেকে সরিয়ে ফেলতে বাধ্য হয় প্রযোজনা প্রতিষ্ঠান। সঞ্জয় দত্তের পাশাপাশি নোরা ফাতেহিও প্রকাশ্যে ক্ষমা চান। এবার জীবনদীপ হেলথ সেন্টার আন্তর্জাতিক খবর। ইরানের বিরুদ্ধে ইসরায়েল ও মার্কিন বাহিনী যুদ্ধ শুরু করলে উপসাগরীয় দেশগুলোতে ব্যাপক হামলা চালায় তেহরান। এসব হামলার জবাব কীভাবে দেওয়া হবে তার প্রেক্ষিতে 2 মাস পর উপসাগরীয় সহযোগিতা পরিষদভুক্ত জিসিসি দেশগুলো প্রথমবারের মতো বৈঠকে বসেছে। এবার জাপান এডুকেশন বিডি খেলার খবর। জাকার্তার জীবিকার নীল টার্ফে রূপকথা লিখল বাংলাদেশের মেয়েরা। এশিয়ান গেমস নারী হকির বাছাই পর্বে প্রথমবার অংশ নিয়ে ফাইনালে উঠল অর্পিতা পালের দল। আজ টুর্নামেন্টের প্রথম সেমিফাইনালে শক্তিশালী সিঙ্গাপুরকে 3-1 গোলে হারিয়ে ফাইনালে পৌঁছে গেছে বাংলাদেশ।
কিছুদিন আগে এশিয়ান গেমস হকির বাছাইয়ে পুরুষ দল সেমিফাইনালে উঠতে না পারলেও নিজেদের প্রথম আন্তর্জাতিক টুর্নামেন্টে অংশ নিয়ে শিরোপা মঞ্চে পা রাখলেন অর্পিতা আইরিনরা। দর্শক, সংবাদ শেষ করার আগে ম্যাপল ইন্টারন্যাশনাল স্কুল শিরোনামগুলো আরও একবার। রূপপুরে জ্বালানি লোডিংয়ের ঐতিহাসিক যাত্রা। অতিবৃষ্টি ও আগাম বন্যা দিশেহারা হাওরের হাজারো কৃষক। কালবৈশাখী ঝড়ের তাণ্ডবে কুলিয়ারচরে ব্যাপক ক্ষয়ক্ষতি। ঈশ্বরগঞ্জে আইসিটি ভবন নির্মাণে বাধা, শিক্ষকদের মানববন্ধন। সঞ্জয় দত্তের দুঃখ প্রকাশ। ইরানের হামলার জবাব দিতে বৈঠকে বসেছে 6 মুসলিম দেশ। এশিয়ান গেমস নারী হকি বাছাই প্রথমবারই ফাইনালে বাংলাদেশ। দর্শক, এ ছিল বিডি চ্যানেল ফর রাতের সংবাদ। সকলকে পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখানে বিদায় নিচ্ছি। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। নিত্য নতুন খবর পেতে বিডি চ্যানেল ফরের ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের সঙ্গেই থাকুন। শুভরাত্রি। আল্লাহ হাফেজ।